Harike আসতেছে এই যে পাঁচশো রেল চেষ্টা করছিলাম যে ভয়েস ওভার সারা র ভয়েসে কথা বলি, কিন্তু কিছু বোঝা যাইতেছিল না এডিট করার সময় দেখলাম। তো এই যে এখন যে আমি বলতেছি যে এই যে দেখা এই যে লেয়ার তৈরি হয়ে গেছে, তার মানে উপরের মেঘ আর নিচের মেঘের মধ্যে এতটাই ব্যবধান যে কত লেয়ারে আছে। এই এখানে আমি 4-5টা লেয়ার দেখলাম যে মেঘের যে আস্ত। তো হারিকেনটা এদিক থেকে অ্যাটাক করতেছে, আর আমাদের এই দিকটায় কিছুক্ষণ পর আমি দেখাবো না, এই দিকটায় একদম কিছু নাই, কিন্তু ওই পাশে একের কালাও হয়ে আছে। আর যে কোনো সময় বোঝাই যাইতেছে যে কোনো সময় এটা অ্যাটাক করবো। তবে এটা যেহেতু আমাদের পাশ কাটিয়ে যেতেছে, তো এত বাজেভাবে অ্যাটাক করবে না আমাদের। একের উপর দিয়ে গেলে ভয়ের অনেক সময় ব্যাপার থাকে, যেহেতু উপর দিয়ে যাইতেছে না। তো আমি এই আমার যে কলিগ তাদেরকে জিজ্ঞেস করলাম যে হারিকেনের নামটা কি ছিল যেন, নাম আছে আম্বার্তো। সো এখানে 2টা হারিকেন আছে, একটা হলো আম্বার্তো, এটা যে পাস হইতেছে এখন এই যে আমাদের সামনে দিয়ে, আর আরেকটা আছে হলো এমেলডা, এটা আসবে আগামীকাল। তো এটা বারমুদার ঠিক উপর দিয়ে যাবে। তো আমি আসলে একটু ভয় আছি ওটা নিয়ে, কারণ ওটা আরো শক্তি সঞ্চয় করছে, তারপর বামুদের উপরে যাবে। এখন ঈশ্বর যদি চায় দামোদর সেরকম কিছু হবে না আশা করি। তারপর কারণ অত স্ট্রং না, মনে হয় 3 ক্যাটাগরি আছে হারিকেনের। তো সমুদ্র দেখেন কি নীল আর উপরে কালো, কি একটা অদ্ভুত মিশ্রণ। আমরা যখন ছোট ছিলাম তখন আমার নানি দাদিরা বলতো কি যে ঝড় আসে এইভাবে যে সামনে 2টা বাচ্চা খেলতে খেলতে আসে, তারপর ডিস্ট্রয় করে রেখে যায়। তো বাইরে এসে আমি সেই বাচ্চাকে খোঁজাখুঁজির চেষ্টা করতেছি, কিন্তু নাই, বাচ্চা নাই। তো তারা মনে ঘুমিয়ে আছে। তো আমার কলিগ আমাকে বলতেছে কি যে বাইরে বেশি থেকে না, কারণ লাইটেনিং শুরু হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে। তো দেখেন দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তো শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেও মনে হয় 2 মিনিট আগেও আমাদের এটা এই পাশে একদম সাদা ছিল, আর মুহূর্তের মধ্যেই এখন কিছুই দেখা যাচ্ছে না। আমি যদিও একটু গ্লাসের ভিতর থেকে ভিডিওটা করতেছি, সেই কারণে হয়তো সাউন্ডটা ভালো আসবে না, কিন্তু এই যে একটা অনুভূতি, বসে বসে সমুদ্র দেখা, এবং আসলে আমার ভাগ্য ভালো বললেই আমি মনে করি, ভাগ্য ভালো বলেই মনে করি। তো এই ভাগ্য কজন হয় এই ধরনের হারিকেন দেখা, বসে বসে। যখন বুড়ো হয়ে যাব তখন এই জিনিসগুলো মনে থাকবে, আর সেই জন্য শীতের জন্য এই জিনিসগুলো করা, আসলে ভিডিওটা করা। দেখে দেবো আমার ইউটিউবের কল্যাণে, যদি তারা ডিলেট করে না দেয় তবে এই ভিডিওটা থাকবে। যদি বুদ্ধ হবার সময় পাই কখনো হয়তো বসে বসে দেখবো যে একটা সময় এই দিনটায় ছিলাম আমি। আর যদি আমি না দেখতে পারি তাহলে আপনারা দেখেন। তো যাক, আমি বসে বসে ভিতরে হারিকেনে ভিডিও করতেছি। হারিকেনটা তো স্ট্রং না, মনে হয় এটা এখন 100 মাইল পার আওয়ার আছে। বৃষ্টি হচ্ছে, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারণ যেভাবে মেঘের আস্তরণ দেখছি উপরে, খুব বেশি জোরে শুরু হচ্ছে। নর্মালি হয় কি হারিকেন আসলে এখানে পানির পরিমাণ খুব কমই থাকে, বাতাসের পরিমাণ বেশি থাকে। তো কিন্তু এটা সেরকম না, এটা দেখলাম যে যথেষ্ট পরিমাণে পানি আছে, বৃষ্টি হচ্ছে। তো আমরা সাধারণত এই যে গ্লাসের ভিতর তৈরি করছি এটা কিছুই দেখা যায় না। আর একটু যদি স্ট্রং হতো তখন আমাদের এই গ্লাসগুলো সমস্ত কিছু পানি দিয়ে বন্ধ করে দেয়,
দেওয়া হতো। কারণ অনেক সময় দেখা যায় ওই যে নারকেল গাছ দেখা যায় বাইরে, নারকেল গাছের ডালপালা গুলো ছুটে এসে ওই গাছের ভিতরে লাগতে পারে, এই ভয়। অনেক সুন্দর একটা জায়গা। আমার ছোটো ছোটো যে ক্লিপ আছে, ভিডিও আছে, তাতে বাংলার সৌন্দর্যটা আমি চেষ্টা করি একটু দেখে দিতে, জমা করে রাখতে। কারণ আগামী 100 বছর পরে হয়তো এইভাবে থাকবে না, একটু ডিফারেন্ট হবে। তখন আমার এই ভিডিওগুলো, ছোটো ছোটো ক্লিপগুলা দলিল হিসেবে কাজ করতে পারে। তো যাক, আমি ভিতরে উপভোগ করছি, আর আপনি উপভোগ করেন। আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসতেছে, আশা করি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যেতে পারে। হারিকেন আসলে এখানে অনেক, আপনি যদি মনে করেন যে খুব খারাপ অবস্থায় হয়ে আসে, এরকম না। এই বৃষ্টি, এই আস্তে আস্তে বাতাস, কিন্তু বাতাসটা হলো মেন। বাতাসের পরিমাণ যদি বেড়ে যায় তখন ভয়, কারণ যেহেতু বাতাসটা অত ভারী না, তো সেই কারণে ভয়ের আসলে আমি আপাতত মনে করছি না। কিন্তু বাতাসটা ভারী হলেই সমস্যা। আর আস্তে আস্তে দেখা যায় মেঘে রাস্তাটা কেটে যেতেছে, আর ওই যে পানি এতক্ষণ দেখাই যায় নাই, যেহেতু পানি দেখতে পাচ্ছি মেঘের পরিমাণটাও কমে গেছে, বৃষ্টির পরিমাণ কমে গেছে। তো সেই হিসাবে আপাতত কিছুক্ষণের জন্য একটু আমরা নিশ্চিত হতেই পারি। ছবিটা যত না ভালো দেখা যায় বা খারাপ দেখা যায়, কিন্তু বাইরের জগৎটা আসলে সুন্দর। আমি যদি ভালো রাখতে, যদি বৃষ্টিতে ভিজতে পারতাম, কিন্তু আমার আবার একটা প্রবলেম আছে, বৃষ্টিতে গেলে আমি অসুস্থ হয়ে যাই। তো যে কারণে আমি কখনো বৃষ্টিতে ভিজি না। কিন্তু এত সুন্দর একটা রূপ, বৃষ্টির রূপ, এটা আসলে যারা এখানে আছে তারা এগুলো কি করতে পারবে, যে করে সমুদ্রের পাড়ে বসে বসে হারিকেন দেখা। আমি যখন সাজু চাপাচাপা করছি, কিন্তু যাওয়া হয়ে যায় না, আমার বাজেটও নেয় না। তো সেই হিসাবে যাবো একটা সময় সাজে, বাংলাদেশের বৃষ্টি দেখবো, আর তখন দেখা হবে আপনাদের সাথে আবার। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন সবাই, বাবা, টাটা।